দেবভূমি ভারতে যুগে যুগে অবতার রূপে জন্মেছেন স্বয়ং ঈশ্বর। এমনই এক দিব্য জীবন যার সাথে কথোপকথনে সেই সাক্ষাৎকার তুলে এনেছিলেন শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত। শ্রী গদাধর চট্টোপাধ্যায় হুগলি জেলার কামারপুকুরে জন্মগ্রহণ করেন এবং পরবর্তীকালে দক্ষিণেশ্বর কালী মন্দিরে কঠোর সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হন। তার নাম হয় শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রী রামকৃষ্ণের বাণীর অমৃত। ইহা একটি বাংলা 5 খণ্ডের রচনা, যা মহেন্দ্রনাথ গুপ্তের কথোপকথন। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত একটি পবিত্র ধর্মগ্রন্থ হিসাবে অনুসারীদের মধ্যে সম্মানিত। আপনারা শুনছেন দেবভূমি ভারতে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের 2য় খণ্ড। শ্রী রামকৃষ্ণ অন্যান্য ভক্তদের প্রতি বলিলেন, বাঘ যেমন কপ কপ করে জানোয়ার খেয়ে ফেলে, তেমনি অনুরাগ বাঘ কাম ক্রোধ এইসব রিপুদের খেয়ে ফেলে। ঈশ্বরে একবার অনুরাগ হলে কাম ক্রোধাদি থাকে না গো, কাম ক্রোধাদি থাকে না। গোপীদের ওই অবস্থা হয়েছিল, কৃষ্ণে অনুরাগ। আবার আছে অনুরাগ রঞ্জন। শ্রীমতী বলছেন, সখী চতুর্দিক কৃষ্ণময় দেখছি। তারা বললে, সখী অনুরাগ রঞ্জন চোখে দিয়েছ, তাই ওই রূপ দেখছ। এরূপ আছে যে ব্যাঙের মুন্ড পুড়িয়ে কাজল তৈয়ার করে সেই কাজল চোখে দিলে চারিদিক সর্পময় দেখে। যারা কেবল কামিনী কাঞ্চন নিয়ে আছে, ঈশ্বরকে একবারও ভাবে না, তারা বদ্ধ জীব। তাদের নিয়ে কি মহৎ কাজ হবে? হবে না গো, হবে না। যেমন কাকে ঠোকরানো আম ঠাকুর সেবায় লাগে না, নিজেও খেতে সন্দেহ হয়। বদ্ধ জীব, সংসারী জীব, এরা যেমন গুটি পোকা, মনে করলে কেটে বেরিয়ে আসতে পারে, কিন্তু নিজে ঘর বানিয়েছে। ছেড়ে আসতে মায়া হয় গো, ছেড়ে আসতে মায়া হয়, শেষে মৃত্যু। যারা মুক্ত জীব, তারা কামিনী কাঞ্চনের বশ নয়। কোনো কোনো গুটি পোকা অত যত্নের গুটি কেটে বেরিয়ে আসে, কিন্তু সে 2-1টা। মায়াতে ভুলিয়ে রাখে গো, মায়াতে ভুলিয়ে রাখে। 2-1 জনের জ্ঞান হয়, তারা মায়ার ভেলকিতে ভোলে না, কামিনী কাঞ্চনের বশ হয় না। আতুর ঘরে ধুলাহারির খোলা যে পায়ে পড়ে, তার বাজিঘরের ড্যাম ড্যাম শব্দের ভেলকি লাগে না। বাজিঘর কি করছে সে ঠিক দেখতে পায়। সাধন সিদ্ধ ও কৃপা সিদ্ধ। কেউ কেউ অনেক কষ্টে ক্ষেত্রে জল ছেঁচে তারপরে আনতে পারলে ফসল হয়। কারোর জল ছেঁচতে হলো না, বৃষ্টির জলে ভেসে গেল, কষ্ট করে জল আনতে হলো না। এই মায়ার হাত থেকে এড়াতে গেলে কষ্ট করে সাধন করতে হয়। কৃপা সিদ্ধির কষ্ট করতে হয় না গো, কৃপা সিদ্ধির কষ্ট করতে হয় না। সে কিন্তু 2-1 জনের জন্য। আর আছে নিত্য সিদ্ধ। এদের জন্মে জন্মে জ্ঞান চৈতন্য হয়ে আছে। যেমন ফোয়ারা বুঝে আছে, মিস্ত্রি এটা খুলতে ওটা খুলতে ফোয়ারাটাও খুলে দিলে আর ফরফর করে জল বেরোতে লাগলো। নিত্য সিদ্ধের প্রথম অনুরাগ যখন লোকে দেখে, তখন অবাক হয়, বলে, এত ভক্তি বৈরাগ্য প্রেম কোথায় ছিল, কোথায় ছিল? ঠাকুর অনুরাগের কথা বলিতেছেন, গোপীদের অনুরাগের কথা। আবার গান হইতে লাগিল। রামলাল গাহিতেছেন, নাথ
তুমি সর্বস্ব আমার, নাহি প্রাণাধার সারাৎ সার। কেহ ত্রিভুবনে নাহি তোমা বিনে, কেহ ত্রিভুবনে বলিবার আপনার, বলিবার আপনার নাথ। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার নাথ। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। প্রাণাধার সারাৎ সার, প্রাণাধার সারাৎ সার, তুমি সর্বস্ব আমার। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি সুখ শান্তি সহায় সম্বল, সম্পদ ঐশ্বর্য জ্ঞান বুদ্ধি বল। তুমি বাসগৃহ আরামের স্থল, তুমি বাসগৃহ আরামের স্থল। আত্মীয় বন্ধু পরিবার, আত্মীয় বন্ধু পরিবার। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। প্রাণাধার সারাৎ সার, প্রাণাধার সারাৎ সার, তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি ইহকাল, তুমি পরিত্রাণ, তুমি পরকাল, তুমি স্বর্গধাম। তুমি শাস্ত্র বিধি গুরুকল্পতরু, তুমি শাস্ত্র বিধি গুরুকল্পতরু। অনন্ত সুখের আধার, অনন্ত সুখের আধার নাথ। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার নাথ। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। তুমি হে উপায়, তুমি হে উদ্দেশ্য, তুমি স্রষ্টা পাতা, তুমি হে উপাস্য। দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা, দণ্ডদাতা পিতা স্নেহময়ী মাতা। ভবর্ণবে কর্ণধার, তুমি ভবর্ণবে কর্ণধার।
সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। প্রাণাধার সারাৎ সার, প্রাণাধার সারাৎ সার, তুমি সর্বস্ব আমার। তুমি সর্বস্ব আমার নাথ, তুমি সর্বস্ব আমার। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি বলিলেন, আহা কি গান, কি গান গো, কি গান! তুমি সর্বস্ব আমার। গোপীরা অক্রুর আসবার পর শ্রীমতীকে বললে, রাধে তোর সর্বস্ব ধন হরে নিতে এসেছে। এই ভালোবাসা, ভগবানের জন্য এই ব্যাকুলতা, ভগবানের জন্য এই ব্যাকুলতা। আবার গান চলিতে লাগিল। গান শুনিতে শুনিতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ গভীর সমাধি সিন্ধু মধ্যে মগ্ন হইলেন। ভক্তেরা এক দৃষ্টে ঠাকুরের দিকে অবাক হইয়া দেখিতেছেন, আর সারা শব্দ নাই। ঠাকুর সমাধিস্থ, হাত জোর করিয়া বসিয়া আছেন, যেমন ফটোগ্রাফে দেখা যায়। কেবল চক্ষের বাহিরের কোণ দিয়া আনন্দ ধারা পড়িতেছে। অনেকক্ষণ পরে ঠাকুর একটু প্রকৃতিস্থ হইলেন, কিন্তু সমাধির মধ্যে যাকে দর্শন করিতেছিলেন তার সঙ্গে কি কথা কহিতেছেন একটি আধটি কেবল ভক্তদের কানে পৌঁছিতেছে। ঠাকুর আপনা আপনি বলিতেছেন, তুমি আমি, আমি তুমি, তুমি খাও, তুমি আমি খাও। বেশ কিন্তু করছ, এ কি নেবা লেগেছে, চারিদিকে তোমাকেই দেখছি। কৃষ্ণ হে দীনবন্ধু প্রাণবল্লভ গোবিন্দ গোবিন্দ। প্রাণবল্লভ গোবিন্দ বলিতে বলিতে আবার সমাধিস্থ হইলেন। ঘর নিস্তব্ধ। ভক্তগণ মহাভাবময় ঠাকুর শ্রীরামকৃষ্ণকে অতৃপ্ত নয়নে বারবার দেখিতেছেন। শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ, ছোট খাটটিতে বসিয়া আছেন। ভক্তেরা চতুর্দিকে উপবিষ্ট। শ্রীযুক্ত অধর সেন কয়টি বন্ধু সঙ্গে আসিয়াছেন। অধর ডেপুটি ম্যাজিস্ট্রেট, ঠাকুরকে এই দ্বিতীয় দর্শন করিতেছেন। অধরের বয়স 29-30। অধরের বন্ধু শারদাচরণ পুত্রশোকে সন্তপ্ত। তিনি স্কুলের ডেপুটি ইন্সপেক্টর ছিলেন, পেনশন লইয়া, এবং আগেও তিনি সাধন ভজন করিতেন। বড় ছেলেটি মারা যাওয়াতে কোনরূপে সান্ত্বনা লাভ করিতে পারিতেছেন না, তাই অধর ঠাকুরের নাম শুনাইয়া তাহার কাছে লইয়া আসিয়াছেন। অধরের নিজেরও ঠাকুরকে আবার দেখিবার ইচ্ছা হইতেছিল। সমাধি ভঙ্গ হইল। ঠাকুর দৃষ্টিপাত করিয়া দেখিলেন, এক ঘর লোক তাহার দিকে চাহিয়া রহিয়াছে। তখন তিনি আপনা আপনি কি বলিতেছিলেন? ঈশ্বর কি তার মুখ দিয়া কথা কহিতেছেন ও উপদেশ দিতেছেন? শ্রীরামকৃষ্ণ বলিলেন, বিষয় লোকের জ্ঞান কখনো দেখা যায় একবার দীপশিখার ন্যায়, না না, সূর্যের একটি কিরণের ন্যায়। ফুটো দিয়ে যেন কিরণটি আসছে। বিষয় লোকের ঈশ্বর নাম করা অনুরাগ নাই। বালক যেমন বলে, তোর পরমেশ্বরের দিব্যি। খুড়ি জেঠির কোদল শুনে পরমেশ্বরের দিব্যি শিখেছে। বিষয় লোকেদের রোগ নাই গো, বিষয় লোকেদের রোগ নাই। হলো হলো, না হলো না হলো। জলের দরকার হয়েছে তাই কূপ খুঁড়ছে। খুঁড়তে খুঁড়তে যেমন পাথর বেরুলো,
অমনি সেখানটা ছেড়ে দিলে। আর এক জায়গায় খুঁড়তে বালি পেয়ে গেল। কেবল বালি বেরোয় সেখানটাও ছেড়ে দিলে। যেখানে খুঁড়তে আরম্ভ করেছে সেইখানেই খুঁড়বে, তবে তো জল পাবে। জীব যেমন কর্ম করে তেমনি ফল পায়। তাই গানে আছে, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। সররিপু হলো কোদণ্ড স্বরূপ, সররিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সররিপু হলো কোদণ্ড স্বরূপ, পুণ্যক্ষেত্র মাঝে কাটিলাম কূপ। সে কূপে বেরিলে কালো রূপ জল, সে কূপে বেরিলে কালো রূপ জল, কালো মনোরমা। মা দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু নয় গো মা, আমার কি হবে তারিণী ত্রিগুণাধারিণী, কি হবে তারিণী ত্রিগুণাধারিণী, বিগুণ করেছে সগুণে। কি হবে তারিণী ত্রিগুণাধারিণী, বিগুণ করেছে সগুণে। কিসে বাড়ি এবারি নিবারি, কিসে বাড়ি এবারি নিবারি, ভেবে দাসরথি অনিবার বাড়ি নয়নে। দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বুকে, ছিল বাড়ি কক্ষে ক্রমে এলো বুকে। জীবনে জীবন কেমনে মারক্ষে, আছি তোর পিক্ষে দেওয়া মুক্তি ভিক্ষে, আছি তোর পিক্ষে দেওয়া মুক্তি ভিক্ষে। কটাক্ষেতে করো মা, দোষ কারু নয় গো মা, দোষ কারু নয় গো মা। আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। দোষ কারু
নয় গো মা দোষ কারু নয় গো মা। আমি আর আমার অজ্ঞান, বিচার করতে গেলে যাকে আমি আমি করছো দেখবে তিনি আত্মা বই আর কেউ নয়। বিচার করো, তুমি শরীর না হাড় না মাংস না আর কিছু, তখন দেখবে তুমি কিছু নও, তোমার কোনো উপাধি নাই। তখন আবার আমি কিছু করি নাই, আমার দোষও নাই, গুণও নাই, পাপও নাই, পুণ্যও নাই। এটা সোনা, এটা পেতল, এর নাম অজ্ঞান। সব সোনা, এর নাম জ্ঞান। ঈশ্বর দর্শন হলে বিচার বন্ধ হয়ে যায় গো, বিচার বন্ধ হয়ে যায়। ঈশ্বর লাভ করেছে অথচ বিচার করছে, তাও আছে। কি কেউ ভক্তি নিয়ে তার নাম গুণগান করছে। ছেলে কাঁদে কতক্ষণ, যতক্ষণ না স্তন পান করতে পায়, তারপরই কান্না বন্ধ হয়ে যায়। কেবল আনন্দ, আনন্দে মার দুধ খায়। তবে একটি কথা আছে, খেতে খেতে মাঝে মাঝে খেলা করে আবার হাসে। তিনিই সব হয়েছেন গো, তিনিই সব হয়েছেন। তবে মানুষে তিনি বেশি প্রকাশ। যেখানে শুদ্ধ সত্য বালকের স্বভাব, হাসে কাঁদে নাচে গায়ে, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান গো, সেখানে তিনি সাক্ষাৎ বর্তমান। ঠাকুর অধরের কুশল পরিচয় লইলেন। অধর তাহার বন্ধুর পুত্র শোকের কথা নিবেদন করিলেন। ঠাকুর আপনার মনে গান গাহিতেছেন, জীব সাজ সমরে রণবেশে কাল প্রবেশে তোর ঘরে। জীব সাজো সমরে জীব সাজো সমরে রসনা
ভক্তি রথে চড়ি লয়ে গেল তৃণ রসনা ধনুকে দিয়ে প্রেম গুণ ব্রহ্মময়ীর নাম ব্রহ্মময়ীর নাম ব্রহ্ম অস্ত্র তাহে সন্ধান করে অস্ত্র তাহে সন্ধান করে সাজ সমরে জীব সাজ সমরে আর এক যুক্তি আর এক যুক্তি রনে চাই না রথ রথে আর এক যুক্তি রনে চাই না রথ রথে শত্রু নাশে জীব হবে সুসংগতি শত্রু নাশে জীব হবে সুসংগতি রণভূমি যদি করে দাসরথী ভাগীরথী তীরে সাজ সমরে জীব সাজ সমরে জীব সাজ সমরে সাজ সমরে কি করবে? এই কালের জন্য প্রস্তুত হও। কাল ঘরে প্রবেশ করেছে, তার নাম রূপ অস্ত্র লয়ে যুদ্ধ করতে হবে। তিনি কর্তা,
আমি বলি যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। আমি যন্ত্র, তুমি যন্ত্রী, আমি ঘর, তুমি ঘরণী, আমি গাড়ি, তুমি ইঞ্জিনিয়ার। তাকে আম্মক্তারি দাও গো, তাকে আম্মক্তারি দাও। ভালো লোকের ওপর ভার দিলে অমঙ্গল হবে না, তিনি যা হয় করুন। তা শোক হবে না গা? আত্মজ রাবণ বধ হলো, লক্ষ্মণ দৌড়িয়ে গিয়ে দেখেন যে হাড়ের ভিতর এমন জায়গা নাই যেখানে ছিদ্র নাই। তখন বললেন, রাম, তোমার বাণের কি মহিমা! রাবণের শরীরে এমন স্থান নাই যেখানে ছিদ্র না হয়েছে। তখন রাম বললেন, ভাই, হাড়ের ভিতর যে সব ছিদ্র দেখছ, ও বাণের জন্য নয়, শোকে তার হাড় জড়জড় হয়েছে। ওই ছিদ্রগুলি সেই শোকের চিহ্ন, হাড় বিদীর্ণ করেছে। তবে এসব অনিত্য। গৃহ, পরিবার, সন্তান সব দুদিনের জন্যে। তাল গাছই সত্য, দুই একটা তাল খসে পড়েছে, তার আর দুঃখ কি? ঈশ্বর তিনটি কাজ করছেন, সৃষ্টি, স্থিতি আর প্রলয়। মৃত্যু আছেই। প্রলয়ের সময় সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। মা কেবল সৃষ্টির বীজগুলি কুড়িয়ে রেখে দেবেন, আবার নতুন সৃষ্টির সময় সেই বীজগুলি বার করবেন। গিন্নিদের যেমন নেতা কেতার হাড়ি থাকে, তাতে শশা বিচি, সমুদ্রের ফেনা, নীলবরি ছোট ছোট পুঁটলিতে বাঁধা থাকে। ঠাকুর অধরের সঙ্গে তার ঘরের উত্তর বারান্দায় দাঁড়াইয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ অধরকে বলিলেন, তুমি ডেপুটি, এ পদ ঈশ্বরের অনুগ্রহ হয়েছে, তাকে ভুলো না। কিন্তু যেন সকলের এক পথে যেতে হবে, এখানে দুদিনের জন্যে। সংসার কর্মভূমি, এখানে কর্ম করতে আসা। যেমন দেশে বাড়ি, কলকাতায় গিয়ে কর্ম করে। কিছু কর্ম করা দরকার, সাধন। তাড়াতাড়ি কর্মগুলি শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গালাবার সময় হাঁপড়, পাখা, চোং সব দিয়ে হাওয়া করে, যাতে আগুনটা খুব হয়ে সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে তামাক সাজ। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। খুব রোগ চাই গো, খুব রোগ চাই, তবে সাধন হয়। দৃঢ় প্রতিজ্ঞা। তার নাম বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে। বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে লয়, সাবধানে থাকতে হয়। ত্যাগীদের অত ভয় নাই, ঠিক ঠিক ত্যাগী কামিনী কাঞ্চন থেকে তফাতে থাকে। তাই সাধন থাকলে ঈশ্বরে সর্বদা মন রাখতে পারে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে, মধু পান করে। সংসারী কামিনী কাঞ্চনের ভিতরে যে আছে, তার ঈশ্বরে মন হতে পারে। আবার কখনো কখনো কামিনী কাঞ্চনেও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, আর পচা ঘায়েও বসে, বিষটাতেও বসে। ঈশ্বরে সর্বদা মন রাখবে। কি জানো, প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। বুঝেছ? আপনারা শুনছেন শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। প্রতিদিন আমাদের এই চ্যানেলে সম্প্রচারিত হচ্ছে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের এক একটি অধ্যায়,
পরিচ্ছেদ। আমাদের চ্যানেলটি থেকে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শোনার জন্য এই চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে প্রতিদিন সময় মতন এটি আপনি শুনতে পান।